প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুক্ত নিউজ 24 অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী আপনাদেরকে আজ নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার একটা বিশেষ ঐতিহাসিক স্থানে, যেটি নান্দাইল থেকে 20 কিলোমিটার উত্তরে হারুর মোড় থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে, যেটা নামটা ছিল পূর্বে ছিল দুর্গাবাড়ি গ্রাম। সেই দুর্গাবাড়ির বর্তমান নাম হয়েছে দরগাপাড়া গ্রাম। আসুন আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এত দূরে নিয়ে এসেছি তার মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে তুলছি। এইখানে অবস্থিত আছেন হজরত সৈয়দ আব্দুল আজিজ বগদাদি রহমতুল্লাহ আলাইহের ঐতিহাসিক সমাধিস্থল। এই সমাধিস্থল কিভাবে, কেন, কি করে তিনি এখানে এসেছিলেন সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে ততক্ষণ থাকবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো অসংখ্য ধন্যবাদের মালিক, আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উজ্জীবিত করুন। প্রিয় দর্শক, আমরা ইতিহাসের পাতা উল্টিয়ে চলে যাই 445 হিজরি সনে, যেটা বাংলা সন হিসেবে 1053 হিসাবে পরিচিত। সেই 1053 সনে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ তার পীর সাহেব শাহ সৈয়দ হজরত সুরখালুল আস্তে আম্বিয়া ইয়েমেনি ওরফে মীর সাহেব নামে পরিচিত যিনি ছিলেন, তাদের একটি দল 40 জনের একটি মাশায়েখ এবং আউলিয়াদের দল এসেছিলেন বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য। তারা বাংলাদেশের এই অঞ্চলে ঘুরতে ঘুরতে এসে এই জঙ্গলে ঘেরা, এই বাঘ ভাল্লুক আর হিংস্র সাপদের পরিপূর্ণ এই বিরান জঙ্গলে দুপুরে আশ্রয় নিয়েছিলেন বিশ্রামের জন্য। সেই 40 জন অনুসারীদের মধ্যে ছিলেন হজরত শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ বাগদাদি। শাহ সুলতান কমরুদ্দিন রুমি সাহেব এই স্থানটিতে বিশ্রামকালীন সময় জানতে পারেন এখানে পানীয় জলের অভাব এবং অনেকটা দূরে গিয়ে এই বাউলা নদী থেকে পানি সংগ্রহ করতে হয় জীবনযাপনের জন্য। তিনি হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ বগদাদি আলাইহিকে বললেন যে আপনি এখানে অবস্থান করুন, এখান থেকে দিন প্রচার করুন। সেই থেকে হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এইখানে অবস্থান করেন এবং তিনি কোরআন, হাদিস, ফিকহ এবং ইসলামের সকল শাখায় প্রচুর ব্যুৎপত্তি অর্জন করার পর এই অঞ্চলের মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে থাকেন এবং দিনের পথে আমন্ত্রণ। জানান প্রিয় বন্ধুরা, সেই সময়টাতে এই অঞ্চলে গারো, হাজং এবং হিন্দু এবং অন্যান্য উপজাতীয়দের শিডিউল কাস্টের যাদেরকে আজকে আমরা এক কথা শিডিউল কাস্ট বলি, সেই সকল উপজাতির লোকেরা এই অঞ্চলটিতে বসবাস করত। ইসলামের প্রায় আলো বলতেই ছিল না সেই সময়। এখান থেকে এই স্থানটি থেকে একটু দূরে এক পাঠান পরিবার 51বর্তী পরিবার বাস করত, যেখানে 6 ভাই এবং 6 ভাই স্ত্রী সহ সুখের 51বর্তী পরিবার ছিল। সেই স্ত্রীগণ এই নদীর বাউলা নদীর থেকে পানি সংগ্রহের জন্য প্রতিদিন আসতো এবং এই বিরান জঙ্গলের মধ্যস্থনে এই বটগাছ আচ্ছাদিত এই স্থানটিতে হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন অজুর জন্য এক লোটা নিয়ে বসে থাকতেন, তখন এই ছোট গিন্নি অর্থাৎ 6 ভাইয়ের ছোট স্ত্রী এখান থেকে পানি সরবরাহ করতেন। এ নিয়ে একদিন তাদের পরিবারে বিভিন্ন কথার উদ্রেক হয় এবং ওই ছোট স্ত্রী যিনি ছিলেন তার গায়ে আঘাত করে তার স্বামী। পরের দিন যখন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই খবর শুনতে পান এবং উনি একটু ক্ষিপ্ত হয়ে তার অজু করার যে হাতের লোটাটা ছিল সেটি ছুঁড়ে মারেন আমাদের সামনে যে এই নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এখনও অসংখ্য গজার মাছ আছে দেশি মাছের সঙ্গে এবং দর্শনার্থীরা, মাজার জিয়ারতকারীরা এদের সাথে খাদ্য দিয়ে এদেরকে দেখেন। সেটা আমরা যতটুকু সম্ভব আমরা ক্যামেরায় তুলে ধরতে চেষ্টা করেছি। তো সেই থেকে যে অলৌকিকভাবে এই পুকুরটি এখানে প্রতিষ্ঠিত হয়, মিঠা পানির পুকুর, সেই পুকুরটি আজ অবধি কখনো পানি শূন্য হয়নি এবং এটি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই মুজায়জার একটি।
প্রিয় দর্শক, তারপর গঙ্গা যমুনায় অনেক জল বয়ে গেছে, হিংস্র সাপদ জন্তু জানোয়ারে ভরে গিয়েছিল চারদিক। তারপর যখন এখানে মানুষের চলাচল প্রায় শেষ হয়ে গিয়েছিল, যে সময়টা সৈয়দ হজরত আব্দুল আজিজ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ ইন্তেকালের পর যখন তিনি সমাহিত হয়েছিলেন তার এই আরাধনাস্থলে যেখানে তিনি বসবাস করতেন, সেই স্থানটি ভরে গিয়েছিল জঙ্গলে। তারপরের অধ্যায়ে আমরা এই মাজারের খাদেম, যিনি আজমির থেকে নির্দেশিত হয়ে স্বপ্নে পথ নির্দেশনা পেয়ে এখানে এসে বিগত 40 বছর যাবৎ এই মাজারের দায়িত্ব পালন করেছেন, মানুষকে সেবা দিয়েছেন, মানুষের অকনিষ্ঠভাবে সেবা করেছেন, বিপদে আপদে তাদের পাশে থেকে দুঃখ তারিণীর মতো দুঃখ বিদায় করেছেন, মানুষের কষ্টে সম্বল হয়েছেন। সেই নুরু শাহ ফকিরকে আমরা তুলে ধরবো আমাদের এপিসোডে। কিন্তু আমরা এই দরবার আপনাকে দেখিয়েছে হজরত আব্দুল আজিজ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অচিরেই। আমরা এই শৃঙ্খলার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে যথারীতি হাজির হব। সেখানে থাকবে সহস্র বৎসরের ব্যবধান গুছে যেই মহান সেনানী নুরু শাহ আমাদেরকে সামনে তুলে এনে দিয়েছেন হজরত আব্দুল আজিজ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহামহিম মহারূপে। তার জীবনের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে, তাকে আমরা তুলে ধরবো আমাদের দ্বিতীয় পর্যায়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী এখানে বিদায় নিচ্ছি। মুক্ত নিউজ 24, দরগাপাড়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।